এবারে পশ্চিমবঙ্গে কিন্তু বেশ জমিয়ে শীত পড়েছে, আর তার মাঝে যদি সুস্বাদু জয়নগরের মোয়া না খাওয়া হলো তাহলে শীতের মরশুমটা কিছুটা হলেও যেন ফিকে হয়ে যায়। কি কিছু ভুল বললাম কি? ভিডিওর প্রধান আকর্ষণ হচ্ছে জয়নগর এবং বহরুর প্রধান দুটি দোকান। কোনো কিছু একটা মনে হয় না। আচ্ছা, কারণটা কি? ট্রেন্ড আছে, আচ্ছা, ট্রেন খইটা নরম। খইটা নরম। আমাদের এখানে আমাদের গুড়ের টেস্ট কোনো জায়গায় হয় না। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো এমনি আসছে না, একদম কোয়ালিটি, নিশ্চয়ই কোয়ালিটির জন্যই মানুষ আসছে। নিশ্চয়ই। আমরা সকলে এতদিন বিরিয়ানিতে খুব ঘি ছড়াতে তো দেখেছি, কিন্তু কিভাবে মোয়াতে ঘি ছড়ানো হয় সেটা এই ভিডিওতে দেখবেন। ভারতবর্ষ ছাড়াও বিদেশে বহু মদ আছে। আচ্ছা, অনলাইনে আমাদের যায়। ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা আর আপনার ওই ছোট এলাচ, ঘি, এগুলো আমরা প্রত্যেকটা জিনিসে আমরা খুবই মানে উন্নত মানের দিই। সেই জন্য আমাদের মর এত সুনাম। তাহলে আর দেরি না করে আপনাদের সাক্ষী করাতে চলেছি জয়নগর এবং বহরুর দুই প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারে। শিয়ালদা স্টেশন আমাদের উত্তরবঙ্গের স্মৃতিচারণ করায় ঠিকই, কিন্তু এই শিয়ালদা আবার প্রচুর উল্লেখযোগ্য স্থানেরও এক মেলবন্ধনও বটে, ঠিক যেমনটা আজকে আমাদের গন্তব্য অর্থাৎ জয়নগর। তো পশ্চিমবঙ্গের শীতকাল মানেই এক আলাদা আনন্দ, আমেজ, উল্লাস, ফুর্তি সবার মধ্যেই থাকে। শীতকাল মানে ঘোরাঘুরির সময়, শীতকাল মানে প্রচুর পরিমাণে সিজনাল খাওয়া দাওয়ার সময়। আর তার সাথে কিন্তু একটা জিনিস মনে রাখতেই হবে, বিশেষ করে আমাদের বাঙালিদের, যে শীতকালেতে নানান ধরনের যে সমস্ত মিষ্টান্নগুলো তৈরি হয় যেগুলো সিজনাল, তেমনই এক মিষ্টি হচ্ছে কিন্তু আমাদের সকলের খুব পরিচিত জয়নগরের মোয়া। তো আজকে আমি এখন এসেছি জয়নগর স্টেশনে, জয়নগর মজিলপুর যে স্টেশন, এটা শিয়ালদা থেকে লোকাল প্রতি ঘন্টায় ছাড়ে, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা এসেছি এখন সকালে। তাদের যে বানানোর যে প্রসেস হয়, কীভাবে বানানো হয়, এই সমস্ত বিষয় সম্বন্ধে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। জয়নগর স্টেশনের আপ প্ল্যাটফর্মের থেকে ডান দিকে চোখ দিতেই আপনাদের নজর কাড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মোয়ার দোকানগুলো। মধ্যে আমার চোখ কাড়ল এই আপ্যায়ন সুইটসের দিকে। নিচে আছে মোয়া, আর ওপর থেকে কিসের জন্য একটা বৃষ্টি হচ্ছে, ওটা হচ্ছে খোয়া। তো শুধু দেখে আর ভালো লাগলো না, তাই চটজলদি এক প্লেট নিয়ে নিলাম। সাথে দাদা আছেন যিনি আমাদেরকে টেস্ট করাচ্ছেন, খেয়ে দেখা যাক কীরকম। দারুণ খেতে। 500 টাকা কেজি, এটা 500 টাকা কেজি। এটা আচ্ছা, 400 টাকা কেজি, এটা 400 টাকা কেজি, এটা হচ্ছে 300 টাকা কেজি, এটা 300, আর ওপরেগুলো 200 টাকা করে। আপনাদের মধ্যে যদি কেউ অন রুট জয়নগর স্টেশনে নেমেছেন তাহলে এই দোকানগুলোতে নিশ্চয়ই একবার আসতে ভুলবেন না। এবার এগিয়ে যাচ্ছিলাম আমাদের আজকের প্রথম গন্তব্য অর্থাৎ রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের উদ্দেশ্যে, কিন্তু যেতে যেতে চোখে পড়ল সুন্দর সাজানো এই ছোট্ট বাজারটা। এই তো এসে গেছি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, আর দোকানের বোর্ডের পাশেই নজর পড়ল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার ট্যাগ, অর্থাৎ FSSAI এর ট্যাগ। রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার গোটা জয়নগরে কেন বিখ্যাত তা এখানে এসেই কিন্তু আমি সেটা টের পেলাম। এখানে ব্যবহৃত উৎকৃষ্ট মানের কনকচুর খই, সাথে সুস্বাদু খেজুরের গুড়, খোয়া, এবং না বললেই নয় সেটা হচ্ছে শ্রীদেশি ঘিয়ের মেলবন্ধন। এক অসামান্য টিমওয়ার্কের ঝলক শুরু থেকেই শেষ অবধি দেখা যাচ্ছে। আর সেই জন্যই তো শীতের এই আড়াইটে মাস এখানে কিন্তু এনাদের একেবারেই নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না। সর্বশেষ এবং সর্বপ্রধান এনাদের এই টিমওয়ার্কের মাধ্যমেই কিন্তু গড়ে উঠছে এখানকার সেই দুর্দান্ত খেতে মোয়া। আমার নাম তিলক কয়াল। আচ্ছা, তো আমি যা জানতে চাইছি আমাদের দর্শককে বোঝাবেন আপনি যে একটু আপনাদের মানে কি কি কিরকম ভ্যারাইটি তিন রকম কোয়ালিটির মোয়া দামে হয়। একটা 400 টাকার কেজি আছে 20 পিস, আচ্ছা, একটা স্পেশাল মোয়া আছে 600 টাকার কেজি, আর একটা সুপার স্পেশাল আছে 700 টাকার কেজি 20 পিস। 700 টাকা কেজি 20 পিস। 20 পিস খইটা যে ব্যবহার করা হয় কনকচু, কনক, কনকচু। তো ওটা হচ্ছে সব থেকে সুপ্রিম কোয়ালিটি। হ্যাঁ, কনকচু ছাড়া মোয়া হয়। কারণটা কি? ট্রেন্ড আছে, আচ্ছা, ট্রেন্ড খইটা নরম। খইটা নরম, পুরোপুরি ভালোভাবে মিশে যায় একদম সবকিছু। স্পেশাল যেটা আপনারা বলছেন যেটা 700, তাতে কি থাকে স্পেশাল? স্পেশাল স্পেশাল গুড় আছে, আচ্ছা,
খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীর কাজু থাকে। বাদাম আছে, কোনো আচ্ছা, দোকানের খই আছে। আচ্ছা। তাই তো দাদা, গুড় আর খইটাই তো মেন, হ্যাঁ, হ্যাঁ। লোকাল গুড় জয়নগর। একদম। আমাদের এখানে আমাদের গুড়ের টেস্ট কোনো জায়গায় হয় না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। না, আমি পশ্চিমবঙ্গে তো কোনো নিজেও জায়গায় খেলাম। হয় না। তো স্পেশালটাও আপনি টেস্ট করালেন, হ্যাঁ, অপূর্ব, মানে ওরকম খাওয়া হয়নি এর আগে, সত্যিকার। হ্যাঁ, দারুণ লাগলো। মানুষ তো এমনি আসছে না, একদম, কোয়ালিটি, নিশ্চয়ই, কোয়ালিটির জন্যই মানুষ আসছে। নিশ্চয়ই। এটা আমরা দিতে থাকবো যতদিন। সে তো এই মানে রামকৃষ্ণ জয়নগর, জয়নগর মোয়া মানেই রামকৃষ্ণ। আচ্ছা, আচ্ছা, আপনি যাকে জিজ্ঞেস করেন বলে দেবে। আচ্ছা, আচ্ছা। তো সারা বছর মিষ্টি সারা হয়ে বছর থাকে। মিষ্টি। আর শীতকালে মোয়াটা শীতকালে মোয়া। কবে নাগাদ থেকে তৈরি হয়? আমাদের 25শে নভেম্বর থেকে শুরু হয়, 25শে নভেম্বর। ফেব্রুয়ারি 15 ধরে। ফেব্রুয়ারি 15 আমাদের নতুন গুড়, নতুন খই না উঠলে হয় না। আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি 3টে মাস থাকে আর কি। হ্যাঁ, 3টে মাস হয় না, 2.5 মাস ধরে। আড়াই মাস। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া টেস্ট করার পর আমি কিন্তু সেই স্বাদ এখনও ভুলতে পারছি না। কি অসাধারণ খেতে! আপনারা অতি অবশ্যই শীত থাকতে থাকতে এই দোকানে আসবেন এবং ফুল ফ্যামিলির জন্য নিয়েও যাবেন। বহরমটা হচ্ছে জয়নগরের জাস্ট আগের স্টেশন। আপনারা ট্রেনে করে এলে তার আগের স্টেশনটাই হচ্ছে বহরম। তো এখন যাচ্ছি টোটো করে, ওখানে গিয়ে কয়েকটা মিষ্টি দোকান আছে, সেখানে আবার গিয়ে এক্সপ্লোর করবো, আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু। বহরুর মধ্যে এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের কিন্তু প্রচুর খ্যাতি। দূর দূরান্তর থেকে প্রচুর লোক কিন্তু এই মিষ্টান্ন ভাণ্ডারে আসেন এবং তাদের পছন্দের মতন মিষ্টি প্যাক করে নিয়ে যান তাদের পরিবার এবং প্রিয়জনদের জন্য। আমি বাবলু ঘোষ এবং আমার দাদার নাম রঞ্জিত কুমার ঘোষ। আমাদের দোকানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার, জয়নগর থানার বড় বাজারে আমাদের দোকান। আচ্ছা, আমাদের দোকানের সুনাম এই কারণে হ্যাঁ। যে আমাদের মোয়া তৈরি করতে গেলে সবচেয়ে যেটা প্রথম এবং প্রধান উপকরণ যেটা হচ্ছে নলেন গুড় এবং কনকচুর দানের খই। আচ্ছা, এবারে এছাড়াও যে উপকরণগুলো লাগে হ্যাঁ। মানে ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা আচ্ছা, আর আপনার ওই ছোট এলাচ, ঘি, এগুলো আমরা প্রত্যেকটা জিনিসই আমরা খুবই মানে উন্নত মানের দিই। আচ্ছা। সেই জন্য আমাদের মোয়ার এত সুনাম। সেই জন্য দূর দূরান্ত থেকে মানুষ যাতে আমার দোকানে মোয়া নিতে ভিড় করে। দাম বিভিন্ন রকমের আছে। এখানে 700 টাকা কোয়ালিটি সবচেয়ে ভালো, সবথেকে ভালো। ওর পরে 620 টাকা আছে, 525 টাকা আছে, আচ্ছা, 350 টাকাও কিলো আছে। আমি জানতে চাই, স্বাস্থ্য যেটা বলছেন সব থেকে দামি, তাতে কি দেন আপনারা? তাতে অন্যান্য যেগুলো খোয়া ক্ষীর এবং যেটা হয় আমাদের তৈরি করা খোয়া ক্ষীর, আচ্ছা, যেটা কোনো দোকানে কেউ দেয় না, যে কারণে হ্যাঁ আমি ভিতরে গিয়ে আপনার দেখাচ্ছি, চলুন। খোয়া ক্ষীর এবং ঘি পরিমাণ অনেক বেশি থাকে, যাতে করে মহা মিষ্টি কম হবে, টেস্টও সুন্দর হবে। আমাদের দোকান আগামী বছর 50 বছর পূর্ণ হবে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তীর পথে। ওই জন্য আমরা গুণগত মান সব ঠিক রেখে আমরা করি, এই কারণে এত লোকের সুনাম। এই যে দূর দূরান্তের লোক দেখছেন, কেউ কিন্তু লোকাল না, সব বাইরে থেকে এসছেন, হ্যাঁ। সব জানে, প্রত্যেক বছরই আসেন, মহা ভালোর জন্যই আসেন। এবার হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের একদম রসোই ঘরে একটা ট্যুর করে নেওয়ার পালা। এরকম সুযোগ কিন্তু প্রায়শই পাওয়া যায় না। এটা সব আপনাদের তৈরি করা? সব তৈরি করা যায়। আচ্ছা, আচ্ছা। সব শ্রী ঘি দিয়ে তৈরি করানো? ঠিকই ছাড়া মহা হয় না। আচ্ছা। এটা কি আপনারা প্যাকিং করেন এইভাবে নাকি হাঁড়িতে? এইভাবে প্যাকিং করে আচ্ছা, এইসব বড় বড় কলকাতার দোকানে আচ্ছা। সাইডে যায়, হুম। ওনারা এরা গিফট দেন। আচ্ছা। হয়তো কেউ 2 লাখ টাকার সোনার গহনা নিল, আচ্ছা, তাদেরকে এই হাড়ি গিফট করে। তাদেরকে এই গিফট হ্যাঁ, বা কেউ 1 লাখ টাকার সোনা গহনা, দোকানে যে যা সিস্টেম আছে, হ্যাঁ, হ্যাঁ। কলকাতা বড় বড় সোনা দোকান এগুলো নেয়। তাই তো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের কথার মতো যদি সমপরিমাণে এই প্রক্রিয়ায় না পড়ে কাজু এবং কিশমিশের মেলবন্ধন, সাথে না থাকে যদি উৎকৃষ্ট মানের খেজুরের গুড়, শ্রী ঘিয়ের সাথে ঘন খোঁয়ার মিষ্টি ছোঁয়া, তাহলে কখনোই তৈরি করা সম্ভব নয় যে এমন অতুলনীয় মানের সমস্ত মোয়া। বাহ, কথা বলতে বলতে এই যে আমি মিলিয়ে দিলাম একদম ছন্দের সাথে ছন্দ, কিন্তু বিচার করে দেখলে বুঝতে পারবেন যে আমি বলিনি কিন্তু একটুও মন্দ। এই সকল কম্বিনেশনের যদি অভাব ঘটে, তাহলে কিন্তু সত্যিকারেই এই রকম ধরনের মোয়া বানানোটা সত্যিই সম্ভব নয়।
সারাটা দিন যাবৎ এইরকম টিমওয়ার্কের ফলস্বরূপই কিন্তু আমাদের সকলের এই উৎকৃষ্ট মানের মোয়ার পাওনা। আমাদের সাথে রয়েছেন ইনি রঞ্জিত কুমার ঘোষ। ইনি নিজে এখানকার মালিক, কিন্তু দেখুন এটা খুব দেখা যায় না আর কি, যে উনিও কিন্তু পুরোপুরি কর্মরত আছেন, একটা পুরোপুরি সাহায্য করছেন সবাইকে, সকলকে। আর এখানে একদম মানে সকলে মিলে এটা খুব কম দেখা যায়, আর দারুণ। মানে ভাই সমূহ হ্যাঁ, কর্মচারীরা সহযোগিতা না করলে আমরা আজ এই জায়গায় যেতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই এরা আমার আছে বলেই আমরা এই ব্যবসাটা এত বড়। নিশ্চয়ই। এই জন্য এই যে মোয়া আমি আজকে প্রায় 50 বছর এই মোয়া তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ, ওই মোয়া থেকে জিআই প্রথম আমি তৈরি করে দিয়েছিলাম সেই আচ্ছা। মোয়া। হ্যাঁ, সেই জন্য আমাদের মোয়া আজকে মানে আমাদের ভারতবর্ষ ছাড়াও বিদেশে বহু মোয়া যাচ্ছে। আচ্ছা। অনলাইনে আমাদের যায়, হুম, মানে ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়া বাইরেও যায়। ইন্ডিয়া বাইরেও যায়। ইঁদুরের দাম কত এখন কিলো? আমাদের যেটা আমাদের ভালো জিরেন কাঠ, হ্যাঁ, জিরেন কাঠে যে নলেনপুর বলে সেই হ্যাঁ। গুড়টা আমরা এখানে 300 টাকা কেজি বিক্রি করি। 300 টাকা কেজি। আচ্ছা, এই গুড়টাতে সবাই প্রচুর বিক্রিও হয়। ওটা একদম লিকুইডটা। হ্যাঁ, যারা নিয়ে যান তারা ফিডব্যাক ভালো দেয়। আচ্ছা, আর যেটা দানা দানা হয় যেটা জানা যায় না, ওগুলো 150 টাকা কেজি, 150 টাকা কেজি। ওটা বেশি দাম। লিকুইড গুড়টা আমাদের এখানকার লিকুইড গুড়টা খুব টেস্টি হয় এবং এখানকার মাটির রসে আচ্ছা, যে খেজুরের রসটা হয় সেটা খুব ভালো। এখানে কি হয় বলুন তো, এখানে ভোরবেলা গাছ নামায় আচ্ছা, আর সূর্য দেবার আগে গাছ কাটে, আচ্ছা, মানে রাত্রে যে ঠান্ডার সময় যে গুড়টা হয় সেটাই ভালো। রাত বেশি যদি সূর্য উঠে যায় তখন যদি গাছ নামায় তখন দেখবেন সেই রসটা কিন্তু ঝেঁঝে যাবে, সেই গুড়টা ভালো হবে। বুঝতে পেরেছি। সেই জন্য আমাদের এখানে সেই সিস্টেমে কাটা হয়। অনেক জায়গায় কি হয় মানে ইয়েতে কাটে, মানে ওই জাল দেয়। হুম, আমাদের এখানে মাটির খুলিতে জাল দেওয়া হয়, আচ্ছা। সেই জন্য আমাদের আরো ভালো হয়। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনি যেভাবে বোঝালেন। আমার মনে হয় যে দর্শকদের আর কোনো এটা হয়ে আছে। হবে না। আপনারা অতি অবশ্যই আসবেন, যারা যারা দেখছেন। এখানে শীত এখনো রয়েছে, মোটামুটি আরো 1 মাস মতন থাকবে, এখনো সিজন আছে। অতি অবশ্যই আসুন। জয়নগর বা এই এরিয়ার মোয়ার মতন কিন্তু সত্যিকারের মোয়া হয় না। এটা খাওয়ার পর বোঝা যায় যে আসল মোয়া কাকে বলে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে বুঝিয়ে দেবেন নিশ্চয়ই। আর আমার চ্যানেলটিকে যদি নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতের আগামী ভিডিওর নোটিফিকেশানসগুলো সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসে। তবে এই বলে আমি আজকের মতন ভিডিও শেষ করলেও আমার কিন্তু পরবর্তী ভিডিও এখনও অনেক আশা বাকি আছে। এই ঠান্ডায় ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং মনে করিয়ে দিয়ে আবার আমাকে সাথে রাখতে একেবারেই ভুলবেন না কিন্তু।